আচ্ছা, একটা ব্যবসাকে যদি একটা গাড়ির সাথে তুলনা করা হয় কেমন হয়? দেখুন, কিছু খরচ আছে। যেমন ধরুন গাড়ির ইঞ্জিন কেনা, এটা তো একবারই করা হয়, কিন্তু এর সুবিধাটা পাওয়া যায় বহু বছর ধরে। আবার দেখুন, প্রতিদিন পেট্রোল ভরার খরচও কিন্তু আছে। তো অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় এই দুই ধরনের খরচকে কিন্তু একদম আলাদা চোখে দেখা হয়। আর এই পার্থক্যটা বোঝা ভীষণ জরুরি। চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। তো প্রশ্নটা হচ্ছে, ব্যবসার সব লেনদেন কি একই রকম? মানে একইভাবে কি এদের ট্রিট করা হয়? প্রথমবার শুনলে মনে হতেই পারে, আরে টাকা তো টাকাই, তাই না? খরচ তো খরচই। কিন্তু অ্যাকাউন্টিংয়ের জগতে উত্তরটা হলো একদমই না। আর ঠিক এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে একটা ব্যবসার আসল চেহারাটা বোঝার চাবিকাঠি। আসলে ব্যবসার প্রত্যেকটা লেনদেন মানে প্রতিটি টাকার আদান প্রদান বলতে পারেন একটা মোড়ের মাথায় এসে দাঁড়ায়। সেখান থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে। একটা রাস্তা চলে গেছে মূলধনের দিকে আর অন্যটা মুনাফার দিকে। আর কোন লেনদেন কোন রাস্তায় যাবে এই ছোট্ট সিদ্ধান্তটাই কিন্তু ঠিক করে দেয় যে ব্যবসার আর্থিক অবস্থার পুরো গল্পটা কেমন হবে। আচ্ছা, চলুন তাহলে প্রথম রাস্তাটা দিয়েই হাঁটা শুরু করা যাক, যেটার নাম মূলধন জাতীয় লেনদেন। এগুলো হলো সেই সব বড় বড় লেনদেন, সেই সব বড় সিদ্ধান্ত যা একটা ব্যবসার ভবিষ্যৎ গড়ে দেয়। খুব সহজ করে যদি বলি, মূলধন জাতীয় লেনদেন হচ্ছে ঠিক সেইগুলো যেগুলো সচরাচর ঘটে না। বেশ বড় অঙ্কের টাকার ব্যাপার থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর সুবিধাটা 1 বছরেরও বেশি সময় ধরে পাওয়া যায়। এটাকে চিনার জন্য না একটা সহজ 3 দফা পরীক্ষা আছে। ভাবুন তো, প্রথমত, এই লেনদেনের সুবিধাটা কি দীর্ঘমেয়াদী, মানে 1 বছরের বেশি? দ্বিতীয়ত, এটা কি অনিয়মিত, মানে রোজ রোজ ঘটে না? আর তৃতীয়ত, টাকার অঙ্কটা কি বেশ বড়? যদি এই 3টে প্রশ্নের উত্তরই হ্যাঁ হয়, তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটা একটা মূলধন জাতীয় লেনদেন। একটা একেবারে ক্লাসিক উদাহরণ দিই। ধরুন একটা ডেলিভারি কোম্পানির জন্য নতুন একটা ট্রাক কেনা হলো। আচ্ছা, এই ট্রাকটা কি প্রতিদিন কেনা হবে? নিশ্চয় না। এটা একটা বিরাট বিনিয়োগ যা আগামী বেশ কয়েক বছর ধরে কোম্পানিকে সার্ভিস দেবে। কাজেই এটা যে একটা মূলধন জাতীয় ব্যয় তা নিয়ে কোনো সন্দেহই নেই। তবে একটা ব্যাপার, মূলধন জাতীয় লেনদেন মানে কিন্তু শুধু খরচই না, বড় অঙ্কের টাকা আসাও এর মধ্যে পড়ে। যেমন ধরুন ব্যবসার একটা পুরনো জমি বিক্রি করা হলো, কিংবা ব্যবসা বাড়ানোর জন্য ব্যাংক থেকে বড় একটা লোন নেওয়া হলো। এগুলো হলো মূলধন জাতীয় প্রাপ্তি। আর অন্যদিকে নতুন মেশিন কেনা বা অফিসের জন্য দামি ফার্নিচার কেনা, এগুলো হলো মূলধন জাতীয় ব্যয়। বেশ, তাহলে মূলধনের রাস্তাটা তো দেখা হলো। এবার চলুন দ্বিতীয় রাস্তাটা দেখি। এটা হলো ব্যবসার প্রতিদিনের রক্ত সঞ্চালনের মতো, মানে মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন হলো ঠিক সেই সব লেনদেন যেগুলো নিয়মিত ঘটতেই থাকে। টাকার অঙ্কটা তুলনামূলকভাবে ছোট হয়, আর এর সুবিধাটা চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যায়। এর বৈশিষ্ট্যগুলো না ঠিক মূলধন জাতীয় লেনদেনের আয়নার উল্টো প্রতিবিম্বের মতো। মানে এখানে আমরা কথা বলছি স্বল্পমেয়াদী সুবিধা নিয়ে, নিয়মিত ঘটে এমন ঘটনা নিয়ে, আর তুলনামূলকভাবে ছোট অঙ্কের টাকা নিয়ে। ঠিক আগেরটার উল্টো। যেমন ধরুন দোকানে প্রতিদিন যে মালপত্র বিক্রি হচ্ছে বা ধরুন বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে, এগুলো হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। আর অন্যদিকে কর্মচারীদের বেতন দেওয়া, অফিসের কারেন্টের বিল মেটানো বা বিজ্ঞাপনের পেছনে যে খরচ হচ্ছে, এগুলো হলো মুনাফা জাতীয় ব্যয়। এই ছোট ছোট লেনদেনগুলোই কিন্তু ব্যবসার ইঞ্জিনটাকে রোজ চালু রাখে। তো আমরা দুটো রাস্তাই দেখে নিলাম। এবার কি করা যায়? চলুন দুটোকে সামনাসামনি দাঁড় করাই, তাহলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে মূলধন, যেটা দীর্ঘমেয়াদী, অনিয়মিত আর বড় অঙ্কের। আর ঠিক তার উল্টো দিকে আছে মুনাফা, যেটা স্বল্পমেয়াদী, নিয়মিত আর ছোট অঙ্কের। বোঝাই যাচ্ছে এই দুটো লেনদেনের ধরন, চরিত্র, উদ্দেশ্য সবই কিন্তু একেবারে আলাদা। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। এই পার্থক্যটা জানা এত জরুরি কেন? মানে একটা লেনদেনকে ভুল করে এদিক ওদিক লিখে ফেললে আর কি এমন এসে যায়? ওয়েল, এখানেই কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে। কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এই দুই ধরনের লেনদেন ব্যবসার আর্থিক রিপোর্টের দুটো একেবারে ভিন্ন গল্প বলে। মূলধন জাতীয় লেনদেনগুলো সোজা চলে যায় কোম্পানির ব্যালেন্স শিটে, মানে কোম্পানি কি বড় সম্পত্তির মালিক তার হিসেবে। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো যায় ইনকাম স্টেটমেন্টে, যেখান থেকে আমরা বুঝতে পারি একটা নির্দিষ্ট সময়ে ব্যবসাটা আসলে লাভ করল নাকি লোকসান। তাহলে একবার ভাবুন তো, কি হতে পারে যদি কোনো একটা লেনদেন ভুল রাস্তায় চলে যায়?
ধরুন একটা মূলধন জাতীয় খরচকে যদি ভুল করে মুনাফা জাতীয় খরচ হিসাবে দেখিয়ে দেওয়া হয় কি হবে তাতে? এর প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে। ধরুন একটা নতুন মেশিন কেনার বিশাল খরচকে ভুল করে সেই মাসের সাধারণ খরচ হিসেবে দেখানো হলো। কি হবে? হঠাৎ করে দেখা যাবে ওই বছরের লাভ অনেক কমে গেছে। আর এই ভুল তথ্যের উপর ভিত্তি করে ম্যানেজমেন্ট হয়তো ভাববে ব্যবসাটা ভালো চলছে না, ব্যাংক হয়তো লোন দিতে চাইবে না। শুধু তাই নয়, কোম্পানির মোট সম্পদের মূল্যও তো কম দেখানো হবে, তাই না? ফলে বিনিয়োগকারীদের কাছে কোম্পানিকে অনেক দুর্বল মনে হতে পারে। বুঝতেই পারছেন, এটা শুধু একটা ছোটখাটো হিসেবের ভুল নয়, এটা এমন একটা ভুল যা ব্যবসার ভবিষ্যৎ সিদ্ধান্তকেই বদলে দিতে পারে। কাজেই মূল কথাটা হল মূলধন আর মুনাফা জাতীয় লেনদেনকে সঠিকভাবে আলাদা করতে পারা। এটাই হলো একটা নির্ভুল ফিনান্সিয়াল রিপোর্ট তৈরির একেবারে প্রথম এবং প্রধান শর্ত। একটা ব্যবসার আসল ছবিটা কিন্তু এর উপরেই নির্ভর করে। তাহলে পরের বার যখনই কোনো ব্যবসার খরচের কথা শুনবেন বা দেখবেন, সেটা অফিসের জন্য কফি কেনাই হোক বা একটা নতুন দামি সফটওয়্যার কেনা, নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, এই খরচটা কি আজকের দিনের ব্যবসার জন্য তেল নাকি ভবিষ্যতের জন্য একটা নতুন ইঞ্জিন? এই একটা প্রশ্নের সঠিক উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা ব্যবসার আসল আর্থিক গল্প।